এমন এক বন্ধুত্বের কথা একটু ভাবা যাক, যেখানে একজন বন্ধু স্বেচ্ছায় একদম সজ্ঞানে সারা জীবনের জন্য চরম দারিদ্র্যকে বেছে নিচ্ছেন। হ্যাঁ, আর সেটা শুধু এই জন্য যে তার অপর বন্ধুর ভবিষ্যৎ, মানে তার সমৃদ্ধি আর রাজকীয় ঐশ্বর্য যেন বিন্দু মাত্র ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক, মানে ব্যাপারটা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করলে আক্ষরিক অর্থেই শিউরে উঠতে হয়। কারণ সাধারণ মানবিক প্রবৃত্তি বা বন্ধুত্বের যে ধারণা আমাদের আছে, বিপদে একে অপরের পাশে দাঁড়ানো, রাইট? একদম বিপদে পাশে দাঁড়ানো বা সমান সমান ভাগ করে নেওয়ার কথাই তো আমরা জানি। কিন্তু নিজের জীবনকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে অন্যজনের রাজকীয় জীবন অক্ষুণ্ণ রাখার এই যে একটা তীব্র জেদ, এমনটা কিন্তু সচরাচর শোনা যায় না। এক্স্যাক্টলি। মানুষের সাধারণ প্রবৃত্তি হলো নিজের আর নিজের পরিবারের জন্য অন্তত একটা ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করা। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। তো এর সম্পূর্ণ বিপরীতে দাঁড়িয়ে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার অর্থ হল একটা অদ্ভুত মনস্তাত্ত্বিক স্তরে প্রবেশ করা, যেখানে নিজের অস্তিত্বের চেয়ে বন্ধুর মঙ্গলটাই জীবনের একমাত্র ধ্যানে পরিণত হয়। মানে নিজের আত্মপরিচয়কে সম্পূর্ণ মুছে ফেলার একটা প্রক্রিয়া আর কি। রাইট। এটা কোনো সাধারণ আবেগ নয়, এটা ভয়ঙ্কর অথচ ভীষণ সুন্দর একটা ব্যাপার। আর ঠিক এই কারণেই আজকের এই গভীর আলোচনা বা তথ্য অনুসন্ধানটি অত্যন্ত বিশেষ হতে চলেছে। আজ আমরা বিভিন্ন ইউটিউব বর্ণনা, শর্ট ফিল্ম আর ধ্রুপদী ধর্মীয় আলোচনার সূত্র ধরে শ্রীকৃষ্ণ এবং সুদামার সেই অতি পরিচিত কাহিনীটির একেবারে গভীরে প্রবেশ করব। হ্যাঁ, তবে আমাদের আজকের মিশন কিন্তু ওই প্রচলিত গল্পটা নতুন করে শোনানো নয়। একদমই না। আমরা গল্পটিকে শুধু দূর থেকে বা তৃতীয় ব্যক্তির দৃষ্টিকোণ থেকে দেখব না, বরং সম্পূর্ণ সুদামার দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। মানে তার ভেতরের মানসিক সংগ্রাম, তার সেই চরম আত্মত্যাগ। হ্যাঁ, আর সবকিছুর ঊর্ধ্বে ওই নিঃস্বার্থ বন্ধুত্বকে টিকিয়ে রাখার যে প্রবল জেদ তাকে পরিচালিত করেছিল, আজকের আলোচনায় সেটাই উন্মোচিত হবে। তো এই মনস্তাত্ত্বিক স্তরটা বোঝার জন্য আমাদের কিন্তু কাহিনীর একেবারে শেকড়ে এড়ে যেতে হবে। মানে সন্দীপনী মণির আশ্রমের সেই দিনগুলোতে। রাইট। সুদামার যে চরম দারিদ্র্যের কথা এত বহুল চর্চিত, হুম। সেটা কিন্তু নিছক কোনো ভাগ্যের লিখন বা দুর্ঘটনা ছিল না। আচ্ছা। না, এটা ছিল তার নেওয়া অত্যন্ত সচেতন একটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের অন্তর্নিহিত কারণটা না বুঝলে সুদামার আসল মানসিকতা অনুধাবন করা প্রায় অসম্ভব। মানে ওই অভিশাপের ব্যাপারটা। হ্যাঁ, আশ্রমে একবার ভৃগু ঋষি ভিক্ষা চাইতে এসেছিলেন, কিন্তু সেই মুহূর্তে আশ্রমে দেওয়ার মতো কিছুই ছিল না। আর ঋষি ভৃগু তো ওনার রাগের জন্য এমনিতেই বেশ পরিচিত ছিলেন। একদম। তো উনি চরম ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেন যে আশ্রমে রাখা চানা বা ছোলা যে খাবে সে লক্ষ্যহীন বা চরম দরিদ্র হয়ে যাবে। ওরে বাবা। এদিকে গুরুমাতা তো আর এই অভিশাপের কথা জানতেন না। উনি অজান্তেই কাঠ কাটতে যাওয়া কৃষ্ণ এবং সুদামার জন্য ওই চানাগুলোই জঙ্গলে দিয়ে পাঠান। এখানে আমি একটু থামতে চাই। আমি যদি একটা আধুনিক আর বাস্তবধর্মী উপমা দিই, আম, এটা তো অনেকটা বন্ধুর প্রাণ বাঁচাতে নিজে ফিনান্সিয়াল সুইসাইড বা আর্থিকভাবে আত্মঘাতী হওয়ার মতো। হ্যাঁ, খুব সুন্দর একটা তুলনা। মানে জেনে শুনে এমন একটা অত্যন্ত ক্ষতিকর চুক্তিতে সই করা। রাইট। বা এমন একটা বিষাক্ত সম্পদ গ্রহণ করা যার ফলে তার নিজের ভবিষ্যৎ সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, আর সেটা শুধু এই জন্য যে তার বন্ধুর পোর্টফোলিও বা জীবন যেন সুরক্ষিত থাকে। ঠিক তাই। সুদামা জঙ্গলে বৃষ্টির মধ্যে যখন কৃষ্ণের সাথে গাছের ডালে আশ্রয় নিলেন, তখন ঠান্ডায় কাঁপতে কাঁপতে তিনি নিজের আর কৃষ্ণের ভাগের সমস্ত চানা একাই খেয়ে ফেলেন। কিন্তু আমার একটা প্রশ্ন আছে এখানে। সুদামা তো জানতেন চানাগুলো অভিশপ্ত। হ্যাঁ, উনি খুব ভালো করেই জানতেন। তাহলে উনি খেলেন কেন? মানে উনি তো চাইলে সেগুলো জঙ্গলের মাটিতে ফেলেও দিতে পারতেন, তাই না? চানাগুলো ফেলে দেওয়ার এই যুক্তিটা বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও আহ এর গভীরে কর্মফলের একটা খুব জটিল সমীকরণ লুকিয়ে আছে। কেমন সমীকরণ? ধরুন, সুদামা যদি চানাগুলো মাটিতে ফেলে দিতেন, তবে সেই অভিশপ্ত চানা থেকে গাছ জন্মাত। ভবিষ্যতে কোনো না কোনো প্রাণী বা মানুষ সেই গাছের ফল খেত। ও আচ্ছা, মানে অভিশাপটা থেকেই যেত। এক্স্যাক্টলি। ভৃগুর ঋষির সেই ভয়াবহ অভিশাপটা পৃথিবীতেই থেকে যেত এবং অন্য কারো জীবন বা পুরো একটা প্রজন্মকে হয়তো ধ্বংস করত। বুঝতে পেরেছি। মানে সুদামা শুধু তার বন্ধুকে বাঁচাচ্ছেন না। না, উনি নিজেকে একটা কসমিক ফিল্টার বা মহাজাগতিক ছাঁকনি হিসেবে ব্যবহার করছেন।
বাহ, কসমিক ফিল্টার। হ্যাঁ, উনি চাইলেন না কৃষ্ণের জীবনে কোনো দারিদ্র্য আসুক, আবার এটাও চাইলেন না পৃথিবীর অন্য কোনো নির্দোষ প্রাণী এই অভিশাপের শিকার হোক। তাই সমগ্র বিশ্বকে আর নিজের পরম বন্ধুকে বাঁচাতে তিনি নিজেই সমস্ত নেতিবাচক কর্মফল গ্রাস করার সিদ্ধান্ত নেন। কি অবিশ্বাস্য একটা মনস্তাত্ত্বিক অবস্থান। ঠিক, বন্ধু যেন ঐশ্বর্যবান থাকে, তাই নিজে সারা জীবনের জন্য দারিদ্র্যকে বরণ করে নেওয়া। আর এই বিশাল আত্মত্যাগের পর সুদামার জীবনে তো অভাবনীয় একটা কষ্ট নেমে আসে। গুরুকুল থেকে ফিরে যাওয়ার পর সুদামার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তার কুঁড়েঘরটা বৃষ্টির সময় গুমোর পর্যন্ত জলে ডুবে থাকত। হ্যাঁ, এমন দিনও গেছে যখন সুদামার তার পরিবারকে দিনের পর দিন উপোস করে কাটাতে হয়েছে। হয়তো কখনো একখানা চাল বা চিড়ে জুটলে তার আধখানা তারা খেতেন, আর বাকি অর্ধেক তিনি ভগবানকে অর্পণ করতেন। কিন্তু এখানে আমি একটা পাল্টা যুক্তি দাঁড় করাতে চাই। আচ্ছা, বলুন। এত কষ্টের পরও তিনি তার স্ত্রী সুশীলার কাছে এই বিষয়টা সম্পূর্ণ গোপন রেখেছিলেন যে দ্বারকার মতো বিশাল সাম্রাজ্যের অধিপতি তার বাল্যসখা। হ্যাঁ, এটা একটা বড় পয়েন্ট। মানে বাস্তব দৃষ্টিকোণ থেকে দেখলে যখন একটা পরিবার অনাহারে ধুঁকছে, স্ত্রী সন্তান খেতে না পেয়ে চরম কষ্টে দিন পার করছে, সেই মুহূর্তে এত বড় একজন ক্ষমতাধর বন্ধুর কথা লুকিয়ে রাখা কি পরিবারের প্রতি এক ধরনের অবিচার নয়? সাধারণ চোখে তো তাই মনে হয়। মানে নিজের ইগো বা আত্মসম্মান রক্ষার জন্য পরিবারকে এমন কষ্ট দেওয়াকে তো অনেকেই টক্সিক প্রাইড বা বিষাক্ত অহংকার বলতে পারেন। বাইরে থেকে দেখলে একে অহংকার বা নিষ্ঠুরতা মনে হওয়াই খুব স্বাভাবিক, কিন্তু সুদামার দর্শন ছিল সাধারণ মানুষের বোধের চেয়ে সম্পূর্ণ আলাদা স্তরের। সেটা কি রকম? এখানে অহংকারের চেয়েও বড় যে বিষয়টা কাজ করছিল তা হলো একটা পবিত্র স্মৃতিকে যে কোনো মূল্যে রক্ষা করার তাগিদ। পবিত্র স্মৃতি মানে ওই গুরুকুলের দিনগুলোর কথা? রাইট। সুদামা জানতেন কৃষ্ণের কথা জানাজানি হলে তার স্ত্রী স্বভাবতই তাকে দ্বারকায় পাঠাবেন সাহায্য চাওয়ার জন্য। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। কিন্তু একবার যদি অর্থের বিষয়টা তাদের এই সম্পর্কের মধ্যে প্রবেশ করে, হুম। তবে তাদের সেই বিশুদ্ধ ভক্তি আর নিঃস্বার্থ সখ্যতা মুহূর্তের মধ্যে একটা ব্যবসায়িক লেনদেন বা গিভেনটেক সম্পর্কে পরিণত হবে। ও, মানে বন্ধুত্বের পবিত্রতাটা নষ্ট হয়ে যাবে। এক্স্যাক্টলি। বন্ধুত্বের এই যে পবিত্র রূপ, সুদামা সেটাকে একটা স্যাংচুয়ারি বা নিরাপদ আশ্রয় হিসাবে নিজের মনের ভেতর লালন করতেন। বুঝতে পারছি। ওনার কাছে ঐশ্বরিক বন্ধুর কাছে ভিক্ষুক হয়ে যাওয়ার চেয়ে চরম শারীরিক কষ্ট সহ্য করে সেই পবিত্র স্মৃতিটুকু সম্পূর্ণ অক্ষুণ্ণ রাখাই অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। উনি ভয় পেতেন কিছু চাইলেই তার ভালোবাসার বিশুদ্ধতা নষ্ট হয়ে যাবে। মানে সম্পর্কটা যেন কোনোভাবেই দেওয়া নেওয়ার পর্যায়ে নেমে না যায়, সেই জন্যই এই নীরবতা। কিন্তু একটা সম্পর্ক তো সবসময় দ্বিমুখী হয়, তাই না? হ্যাঁ, অবশ্যই। সুদামা না হয় তার দিক থেকে অত্যন্ত কঠোরভাবে এই বন্ধুত্বকে নীরবতার চাদরে ঢেকে রাখছিলেন, কিন্তু অপর পক্ষের কি অবস্থা? মানে কৃষ্ণের কথা বলছেন? হ্যাঁ, সুদামা যখন নীরবে এই অমানুষিক কষ্ট পাচ্ছিলেন, তখন দ্বারকাধীশ কৃষ্ণ কি কেবল নিজের রাজপ্রাসাদ আর ঐশ্বর্য উপভোগ করছিলেন? আমরা যদি দ্বারকার দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে তো এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হয়। এটা খুব দারুণ একটা প্রশ্ন। দ্বারকার রাজপ্রাসাদে বসে কৃষ্ণ কিন্তু সুদামার প্রতিটি কষ্ট নিজের হৃদয়ে অনুভব করছিলেন। তাই নাকি? হ্যাঁ, স্ত্রী রুক্মিণী যখন তাকে জিজ্ঞেস করেন যে তিনি কেন তার এই পরম বন্ধুকে সাহায্য করছেন না, তখন কৃষ্ণ এক গভীর মহাজাগতিক নিয়মের বা ল অফ কর্মা কথা ব্যাখ্যা করেন। ল অফ কর্মা। মহাবিশ্বের একটা নিজস্ব নিয়ম আছে। যতক্ষণ না পর্যন্ত মানুষ নিজে থেকে সমর্পণ করছে বা সাহায্য চাইছে, হুম। ততক্ষণ ভগবান সরাসরি তার কর্মফলে হস্তক্ষেপ করতে পারেন না। আচ্ছা। সুদামা যেহেতু চাইছিলেন না, তাই কৃষ্ণ সরাসরি কিছু দিতে পারছিলেন না। এই পরিস্থিতিটাকে তো একটা মহাজাগতিক দাবার বোর্ডের সাথে তুলনা করা যায়। একদম ঠিক বলেছেন। মানে গ্র্যান্ডমাস্টার হয়তো চাইলেই তার একটা প্রিয় বোড়েকে বা পণকে বাঁচিয়ে দিতে পারেন, কিন্তু তিনি তো খেলার নিয়ম ভেঙে কোনো অবৈধ চাল দিতে পারেন না। রাইট। ঠিক তেমনি নিয়মের কারণে ভগবান সরাসরি ভক্তের কাছে পৌঁছাতে পারছেন না। তাই ভগবান এমন পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা করলেন যেন বোড়ে নিজেই সঠিক চালটা দিতে বাধ্য হয়। হ্যাঁ, আর এই কারণেই স্বয়ং কৃষ্ণ এক জরাজীর্ণ দরিদ্র ব্রাহ্মণের ছদ্মবেশে সুদামার বাড়িতে এসে হাজির হন। ও আচ্ছা, মানে কৃষ্ণ নিজেই এসেছিলেন? একদম। ছদ্মবেশী কৃষ্ণ সুশীলার কাছে গিয়ে কৌশলে এই রাজকীয় বন্ধুত্বের কথা ফাঁস করে দেন। বাহ, দারুণ চাল তো।
উনি সুশীলার মনে এই ধারণাটা গেঁথে দেন যে দ্বারকাধীশ কেবল সুদামার বন্ধুই নন, তিনি চাইলে তাদের এই দুর্গতি এক নিমেষে দূর করতে পারেন। অর্থাৎ কৃষ্ণ সরাসরি সুদামাকে কিছু দিলেন না, বরং পরিস্থিতি বা দাবার বোর্ডটাকে এমনভাবে সাজালেন যেন সুশীলা নিজেই সুদামাকে দ্বারকায় যাওয়ার জন্য শপথ করান। এই যে পরোক্ষভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, এটা প্রমাণ করে যে ভগবান ভক্তের ইচ্ছার মর্যাদা রাখলেও তার মঙ্গলের জন্য ঠিকই পথ তৈরি করেন। এরপর স্ত্রীর শপথে বাধ্য হয়ে সুদামা তো অবশেষে দ্বারকার উদ্দেশ্যে রওনা হলেন। প্রতিবেশীদের কাছ থেকে চেয়ে আনা মাত্র এক মুঠো চিড়ে বা পোহা একটা পুরনো কাপড়ে বেঁধে ২২ দিনের দীর্ঘ পথ পায়ে হেঁটে সুদামা দ্বারকায় পৌঁছান। ২২ দিন, ভাবুন একবার কষ্টটা। হ্যাঁ, তার পা কেটে রক্তাক্ত, পরনে শতছিন্ন পোশাক, চেহারায় চরম অনাহারের ছাপ। আর সেই অবস্থায় তিনি এসে দাঁড়ান দ্বারকার বিশাল জাঁকজমকপূর্ণ স্বর্ণালী গেটের সামনে। সেই গেটের বিশালতা আর প্রাসাদের ঐশ্বর্য দেখে তিনি আক্ষরিক অর্থেই থমকে যান। প্রাসাদে প্রবেশ করার সাহস না পেয়ে সারারাত সমুদ্রের তীরে বসে কাটান। আমরা যদি একটু কল্পনা করি, একজন মানুষ শতছিন্ন পোশাকে আর এক মুঠো সস্তা খাবার হাতে বিশ্বের সবচেয়ে বড় ধনী ব্যক্তির প্রাসাদের সামনে দাঁড়িয়ে দাবি করছে যে তারা ছোটবেলার বন্ধু। সেই মুহূর্তের মানসিক চাপ বা অস্বস্তিটা তো পাহাড়সম হবে। ঠিক, যে কেউ মনে করতে পারে তার সবচেয়ে বড় ভয়বোধ ছিল প্রাসাদের প্রহরীদের উপহাস, অথবা হয়তো এই ভয় যে এত বছর পর ওই ক্ষমতাধর বন্ধু তাকে চিনতেই পারবে না আর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। এই ধরনের ভয় পাওয়াটা খুবই যৌক্তিক, আর সাধারণ মানুষের ক্ষেত্রে এটাই হতো। কিন্তু সুদামার ভয়টা প্রহরীদের নিয়ে ছিল না, আচ্ছা, বা কৃষ্ণ তাকে চিনতে পারবেন কিনা তা নিয়েও ছিল না। তার ভয় ছিল সম্পূর্ণ নিজের ভেতরের উদ্দেশ্য নিয়ে। নিজের উদ্দেশ্য নিয়ে ভয়। হ্যাঁ, সারা রাত সমুদ্রের তীরে বসে তিনি নিজের সাথেই একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ করছিলেন। তার মনে ক্রমাগত একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, আমি যে আজ এখানে এসেছি এর পেছনে কি সত্যিই কেবল ভালোবাসা আছে, নাকি আমার অজান্তেই আমার দারিদ্র্য ঘোচানোর লোভ মিশে গেছে। ওরে বাবা, কি গভীর একটা ভাবনা। উনি ভাবছিলেন, কৃষ্ণ যদি ভাবে যে আমি কেবল অভাবের তাড়নায় এত বছর পর তার কাছে ছুটে এসেছি। বুঝতে পেরেছি। উনি কোনোভাবেই চাননি তার পরম প্রেম এবং ভক্তি কৃষ্ণের চোখে সামান্যতম ভিক্ষাবৃত্তির মতো দেখাক। এই তীব্র সংকোচ তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। মানে এটাকে তো এক ধরনের ওয়েপনাইজেশন অফ সাইলেন্স বা নীরবতার অস্ত্রায়ন বলা যেতে পারে, তাই না? এক্স্যাক্টলি। যেখানে একজন মানুষ নিজের মর্যাদাকে এতটাই উঁচুতে রাখে যে সে কিছু চাওয়ার চেয়ে নীরব থাকাকেই সবচেয়ে শক্তিশালী হাতিয়ার মনে করে। এই নীরবতা আর দ্বিধার অন্তরালে থাকা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব পেরিয়ে যখন শেষমেশ প্রহরীরা গিয়ে কৃষ্ণের কাছে বার্তা পৌঁছায় যে সুদামা নামের এক ব্রাহ্মণ এসেছেন, তখন যে দৃশ্য তৈরি হয় তা ইতিহাসের অন্যতম আবেগময় পুনর্মিলন। একদম তাই। সুদামা নামটা শোনা মাত্রই কৃষ্ণ তার রাজকীয় মুকুট, গলার অলংকার সব ছুঁড়ে ফেলে খালি পায়ে পাগলের মতো ছুটে আসেন মূল ফটকের দিকে। সেখানে গিয়ে সেই ছেঁড়া পোশাক পরিহিত, ধুলোবালি মাখা আর দুর্গন্ধযুক্ত সুদামাকে তিনি পরম মমতায় বুকে জড়িয়ে ধরেন। এখানকার ভিজুয়ালটা একবার চিন্তা করুন। অভাবনীয় একটা দৃশ্য। একজন সম্রাট যার ইশারায় বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, তিনি সক্রিয়ভাবে একটা ক্ষমতার সমীকরণকে বা পাওয়ার ডাইনামিক্সকে সম্পূর্ণ উল্টে দিচ্ছেন। হ্যাঁ, উনি সুদামাকে সসম্মানে ভেতরে নিয়ে যান, নিজের সিংহাসনে বসান। আর সেই জীর্ণ ব্রাহ্মণের রক্তাক্ত আর ক্ষতবিক্ষত পা নিজের চোখের জল দিয়ে ধুয়ে দেন। একজন রাজা যখন একজন ভিখারির পা ধুয়ে দিচ্ছেন, তখন দাতা এবং গ্রহীতার যে প্রচলিত শ্রেণীবিন্যাস তা তো সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে যায়। রাইট। এই ক্ষমতার পালা বদলের দৃশ্যটা কেবল একটা সুন্দর মুহূর্ত নয়, এটা ভক্তির দর্শনে এক বিরাট বিপ্লব। একদম। কৃষ্ণের ১৬,১০৮ জন স্ত্রী, যারা সবাই রাজকীয় মর্যাদার অধিকারী, তারা সেই দরিদ্র ব্রাহ্মণের সামনে মাথা নত করেন। কিন্তু এত রাজকীয় আতিথেয়তার মাঝে সুদামার ভেতরের সংকোচ কিন্তু আরও বেড়ে যায়। দুই চিরের পুটলিটার জন্য, তাই তো? হ্যাঁ, তিনি ভাবছিলেন এত রাজকীয় খাবারের মাঝে তিনি তার সেই সামান্য এক মুঠো চিড়ের পুটলি কিভাবে কৃষ্ণের হাতে তুলে দেবেন। কারণ এই চিড়ে তো কেবল খাবার ছিল না, এটা ছিল তার চরম অযোগ্যতা আর সারা জীবনের দারিদ্র্যের একটা প্রতীক। ঠিক, তাই উনি সেটা লুকানোর চেষ্টা করছিলেন।
কিন্তু কৃষ্ণ জোর করে সেই পুঁটলি কেড়ে নেন এবং পরম তৃপ্তির সাথে সেই শুকনো চিড়ে খেতে শুরু করেন। আর ঠিক এখানেই কাহিনীর সেই বিখ্যাত মেকানিজমটা কাজ করা শুরু করে। কৃষ্ণ প্রথম মুঠো চিড়ে খেয়েই সুদামাকে স্বর্গলোক দান করেন। রাইট। দ্বিতীয় মুঠো খেয়ে পৃথ্বীলোক বা মর্ত্যলোক দান করেন। আর যেই না তিনি তৃতীয় মুঠো খেতে যাবেন, অমনি রুক্মিণী দেবী ছুটে এসে তার হাত ধরে ফেলেন। এর কারণটা কিন্তু অত্যন্ত গভীর। কারণ রুক্মিণী দেবী বুঝতে পেরেছিলেন কৃষ্ণ যদি তৃতীয় মুঠো খেয়ে ফেলেন তবে তিনি বৈকুণ্ঠ সুদামাকে দান করে দেবেন। বাপরে! আর সেটা হলে স্বয়ং ভগবান এবং তার ভক্তের মাঝে ক্ষমতার কোনো পার্থক্যই থাকবে না। সুদামা ৩ লোকের অধিপতি হয়ে যাবেন এবং স্বয়ং ভগবানকে হয়তো তার দাসে পরিণত হতে হবে। মানে এটা হলো ভক্তির সেই চরম গাণিতিক হিসাব, যেখানে ভক্ত তার সর্বস্ব, তা সে যতই সামান্য হোক না কেন, উজাড় করে দেয়। হ্যাঁ, আর বিনিময়ে ভগবান তার নিজের অস্তিত্ব পর্যন্ত ভক্তের কাছে সমর্পণ করতে প্রস্তুত হয়ে যান। কি অদ্ভুত একটা দর্শন! এত বড় ঘটনার পরও সুদামা কিন্তু কৃষ্ণের কাছে নিজের দারিদ্র্য দূর করার জন্য একটা শব্দ উচ্চারণ করেননি। একদম নীরব ছিলেন। তিনি যেমন খালি হাতে এসেছিলেন, তেমনি পরম তৃপ্তি আর বুক ভরা ভালোবাসা নিয়ে বাড়ির পথে রওনা হন। পথে যেতে যেতে তিনি শুধু ভাবছিলেন, কৃষ্ণ আমাকে কত সম্মান দিল, কত ভালোবাসল, আমার আর কিচ্ছু চাই না। উনি তো জানতেনও না যে তার জন্য কে অপেক্ষা করছে। ঠিক। বাড়িতে ফিরে উনি দেখেন তার সেই ভাঙা কুঁড়েঘরের জায়গায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিশাল জাঁকজমকপূর্ণ প্রাসাদ। আর তার স্ত্রী সুশীলা রাজকীয় পোশাকে সজ্জিত হয়ে তাকে অভ্যর্থনা জানাতে বেরিয়ে আসেন। এখানেই সব দিয়ে সব পাওয়ার আসল দর্শনটা লুকিয়ে আছে। রাইট। সুদামা তার কাছে থাকা সর্বস্ব নিঃস্বার্থভাবে দিয়েছিলেন এবং সবচেয়ে বড় কথা, উনি কিছুই চাননি বলে মহাবিশ্বের সবকিছু তিনি উপহার হিসেবে পেয়েছিলেন। আর এত বিশাল ঐশ্বর্য পাওয়ার পরও কিন্তু সুদামার চরিত্রের কোনো বদল ঘটেনি। না, একটুও না। তার মধ্যে বিন্দুমাত্র অহংকার আসেনি, বরং তিনি আরও বেশি বিনম্র হয়ে সারা জীবন কৃতজ্ঞতায় আনত ছিলেন। আজকের এই দীর্ঘ আলোচনায় সুদামার দৃষ্টিকোণ থেকে তার ভেতরের মানসিক টানাপোড়েন এবং ত্যাগের গল্পটা বোঝার চেষ্টা করা হলো। তবে আলোচনা শেষ করার আগে একটা বিশেষ ভাবনা সবার জন্য রেখে যাওয়া যেতে পারে। অবশ্যই। এই কাহিনীর গভীরে থাকা ওয়েপনাইজেশন অফ সাইলেন্স বা নীরবতার যে প্রবল শক্তি, তার কথা যদি একটু গভীরে ভাবা যায়। ধরুন, যদি সেই বিশাল প্রাসাদের দ্বারে দাঁড়িয়ে সুদামা সত্যি কৃষ্ণের কাছে ধনসম্পদ চেয়ে বসতেন, তাহলে কি এই গল্পটি আজ হাজার হাজার বছর পরও মানব সভ্যতায় এতটা শক্তিশালী আর অনুপ্রেরণাদায়ক হয়ে টিকে থাকত? মনে হয় না। হয়তো সেটা একটা সাধারণ সাহায্যের গল্প হয়েই হারিয়ে যেত। তার ওই নিঃশব্দ আত্মত্যাগ আর কৃষ্ণের কাছে কিছু না চাওয়ার প্রবল জেদি তাকে নীরবে ৩ লোকের রাজা বানিয়ে দিয়েছিল। একদম ঠিক বলেছেন। নিঃশর্ত ভালোবাসার আসল শক্তি সম্ভবত চাওয়ার মধ্যে নয়, এই না চাওয়ার মাঝেই লুকিয়ে আছে। কারণ যখন কেউ কিছুই দাবি করে না, তখন সে গাণিতিকভাবে মহাবিশ্বের সবকিছু পাওয়ার পথ উন্মুক্ত করে দেয়। সাধারণ হিসাব তো বলে যে চাইলে পাওয়া যায়, কিন্তু সুদামার জীবন প্রমাণ করে কখনো কখনো না চাওয়ার মাঝেই লুকিয়ে থাকে সবকিছু পাওয়ার সবচেয়ে বড় সম্ভাবনা। মোহমুক্তির এই চরম স্তরে পৌঁছানোই সম্ভবত মানব জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।